রহমানের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان কোন বান্দা আল্লাহ এই জমিন ছেড়ে ভিন্ন কোন জায়গায় গুনাহ করতে পারবে না, কারণ এই জমিন আল্লাহ তাআলা, আসমান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। দুনিয়ার জমিনে বান্দা যখন আল্লাহ তাআলা নাফরমানি করবে, আল্লাহ তাআলার সাথে হুকুমের ফরমানবরদারি করবে না, আল্লাহ তাআলা হুকুমগুলি মানবে না, তাহলে এক তো আমার আপনার জন্য জমিন বিপক্ষে সাক্ষী দিবে। জমিনে যে জায়গায় দ্বারা আমরা গুনাহ করি, জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে। এই দুনিয়ার জমিনে যখন আমরা আরো আল্লাহ তাআলার নাফরমানি করব, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে ফেরেশতা। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমার আপনাদের নিযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটি মানুষের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা আমি গুনাহ করলে লিখবে, যারা নেক করলে লিখবে। যদি আমি দুনিয়ার জমিনে যারা পরিমাণ যদি আমি নেক আমল করি, এই নেক আমল বলে ফেরেশতারা লিপিবদ্ধ করে, যদি আমি দুনিয়ার জমিনে যারা থেকে যারা পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করি, ফেরেশতারা কিন্তু এই নাফরমানিগুলিও তারা লিপিবদ্ধ করে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে দুই নাম্বার সাক্ষী হিসেবে দাঁড়াবে আল্লাহ তাআলা তৈরি নূরের তৈরি ফেরেশতা। এরপরও যখন বান্দা গুনাহ করতেই থাকে, নিজের মুখকে বলে আপন ভাবে, নিজের হাতকে আপন ভাবে, হাতের দ্বারা গুনাহ করে, পায়ের দ্বারা গুনাহ করে, তারা যখন নিজের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো আপন ভাবতে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ও ভাই, দুনিয়ার জমিনে যখন আপনি নাফরমানি করবেন, তাহলে আমার আপনার বিরুদ্ধে 3 নাম্বার যে সাক্ষী হবে, সে সাক্ষী হলো আল্লাহ তাআলা। সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবানকে স্তব্ধ করে দিবেন, জবানকে অফ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে এই যে দুনিয়ার জমিনে যে 2 হাত আছে, এই হাতকে আমরা যত আপন মনে করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই 2 হাত কিন্তু আমার আপনার জন্য আপন থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন 2 হাতের জবান খুলে দিবে। হাত ডেকে ডেকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার দ্বারা অপকর্ম করেছে, আমার দ্বারা খারাপ কাজ করেছে। আল্লাহ, এই দুনিয়ার জমিনে যত অপকর্ম আমার দ্বারা করেছে, তখন বান্দা বলতে থাকবে, আরে হাত, তুই তো আমার আপন ছিলি, তোর ভালোর জন্যই তো আমি সবকিছু করেছি, আরে তুই হাত কিভাবে কথা বলিস? তখন হাত বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যে আল্লাহ তাআলা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সে আল্লাহ তাআলা আজকে আমার জবান আল্লাহ তাআলাই দিয়েছে।